অনেক সুন্দর আকাশ, তারা রয়েছে একটি, এই যে তারাটা মিটিমিটি জ্বলছে। এইদিকে সূর্য তলিয়ে গেছে, পুকুর পাড়ে অনেক সুন্দর দৃশ্য, দেখলে ভালো লাগবে। মাছ একেবারে জগ গেলাস নিয়ে ভিতরে ঢুকছে, পানি যদি খাওয়া না গে কাপে চা খাবো। ই হরেন জাল নে মোটর দিয়ে পানি দিয়ে পরিষ্কার হরেন, পরিষ্কার হওয়া যাবে না। হ্যাঁ, এলা জাহি টাহি দিলে ফের ওই ময়লাগুলো কেটে যাবো, তাহলে আবার পানি চলে যাবো, এলা মাছ হয়তো বেশি করে হয় না। উঠো না, এই যে ভিজাইলো না কি হ্যাঁ শিক্ষা হরা জিনিস কারে টবো না কে। মাত্র 30 সেকেন্ডে জাল ফালানো শেষ, দুইটা জাল ফেলাই দিল। তাহলে এলিয়া জেলে যে ফালাইলেন যদি ঘুরে ওঠে, যে মুখ দিয়ে মাছ ঢুকবে সেই মুখ দিয়ে ঢুকবেন না পারে। আমি কইলে এই জাল বুঝলাম, আপনি ফালাই না দিহে। একজন জেলে চায়না জালে মাছ ধরার চেষ্টা করছে, মনে হয় অনেক সুন্দর মাছ দেখা যাবে, কিন্তু অনেক ফাঁকে অল্প কিছু মাছ এবং একটা ইটে তুলল। মাছটা এখন যদি বাই করে তাহলে দেখা যাবে। এটা ফুলজোর নদী বলে। এই দিকে সামনে ফুলজোর ব্রিজ আছে, আর এইদিকে ধনাখালী নদী বলে। ফজরের নামাজ পর ভিডিও করা হচ্ছে। সিল আকার ওই রকম এল প্লেনের নেকলা বাতাসে ভেসে ভেসে আছে, আর মাছ ধরার চেষ্টা হচ্ছে। মাঝি চলে আসতেছে, দেখি মাছ দেখা যায় নাকি। জাল আরো আছে, ডাইলেন না মাছ, ডাইলেন না আল্লাহ এলা দেখবেন না গেছিলেন। ও ইসা মাছ আছে ওই যে ছোট ছোট, ওই মরে ঠেকাবেন। ও আচ্ছা, দেখি ওই মরে যাই। সকালবেলা ফজর নামাজ পর নদীর কান্দায় ঘুরতে এসে পাশের 2-3 গ্রাম ফাঁকে, এটা কৃষি এলাকা, নদী এলাকা, চর এলাকা, কি সুন্দর লাউ এখনো ধরে আছে, এবং নিচে সাদা সাদা দেখা যাচ্ছে সার দেওয়া হয়েছে। সারগুলো এখনো গলে যায় নাই, হয়তো রাতে দিছে, রোদের তাপমাত্রা পালে সেই তাপমাত্রায় গলে যেতে পারে সারগুলো। মাঝি আর একটা জাল তোলার চেষ্টা করতেছে, সেখানে যাব। নৌকা ওঠা সম্ভব না, নৌকা ভেজা, ওটা সম্ভব না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এই জন্যে ওটা হইল না। উঠলে ভালো লাগতো। এখানে একটা গুহার মতো দেখা যাচ্ছে, শিয়াল টিয়াল থাকে নাকি, এখানে ধরে ফেললো। এখানে আবার শুরু করবো, ভালোই না। একটা খসড়ি গেড়ে দিল,
আর নৌকা চালান শুরু করলো, জাল অটোমেটিক চাল চাল করে নদীর ভিতর ঘুরে যেতেছে। এই তো শেষ হয়ে গেল, না হলেও জালটা 70-80 হাতের কম নয়। জাল ফালানো সহজ, তোলা খুবই কঠিন। তাহলে জাল তোলাচ্ছে আপনার ফালাই না সহজ। একারে 30 সেকেন্ডে জাল ফালা হাইলেন আর 30 মিনিট বেড়া জাল তুললেন। জাল ফালা পপ্তা মাছ না গাইরে মাছ, আর রয়েছে বাইলে মাছ ভাঙ্গাটা। এই পাটের জায়গার নিচেই জাল থুইছেন নাই, এইলে দিলে হয়েছে নাকি জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে। মেলা পানি, বিলের মধ্যে দেখা যাইতেছে গাদি গাদি পাখি পড়তেছে, বক পড়তেছে, ওখানে মাছ আছে পানি খুব। এখানে মধ্যে হেবা পাখি দেখাই যায় না, ছোট ছোট সিলটা শোনা আছি সম্বল আজকের কথা। খালি 8 দিন পরে না কোনে যাবে, জিয়াল কনে যাবে, যে খাটনি হয়ে উপরে সেইটা যাবে হেরব। আমুক তো থাকছি এই হামুক যদি রাঙামাটি ওই জায়গায় হইলেন খাগড়াছড়ি 50 টাকা পোয়া, 20 টাকা কেজি। ওরা এই বিষের দোহারে গরম পানি দিয়ে দিয়ে লবণ ছিটে দিয়ে নামায়, ওই যে দাঁত খিলিল হরা কাটি আছে না, ওইটা দিয়ে গাও দিয়ে খায়, কোনো কিছু লাগে না। নুন জাল কিছু, এই নুনই খালি দেয়, জাল টাল কোনো কিছু। গাড়ির তো শক্তি আছে। কেমন আছাও দাদা নাতিন? আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা কল ফাইনাল থাকলো। তুমি কোনে গেছো না গেছো ওটাকে আমি দেখব। আমি বড় কথাই কই, আমি ছোট বড় কথা ওই বাংলাদেশে কত করে কেজি? 1000 টাকা কেজি দাম চাইলে। কত টাকা দাম? 700 দাম উঠলো। 800 দেবো না, 800 দেবো না বাবা।
রফা হলো 800-তে, তাও রাজি হচ্ছে না, শুধুমাত্র 1000 কেজি। টাকায় ফাইনাল। 800 টাকায় ফাইনাল। দাম হয় গ্রামীণ সব ফাইনাল হয়ে গেল 800। এবারে ওজন 700 গ্রাম মাছ, 530 টাকা। ভাই বেচা রফা হয়ে গেল 30 টাকা পিস। প্রথমকার ফিল্ম এই যা যা Educat satu dedek saya beri. বট গাছ। লেখা শুরু করে দাও। গরম রে, এত গরম কে? তোমার তো ঠান্ডা আছে বেশি না। কি আর একখান নিবে নাকি? 12টা।